নমস্কার, স্বপ্নাবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। স্বপ্নাবিক নিউজের পর্দায় রয়েছে আমি পিয়ালি। স্বপ্নাবিক নিউজের সকল সাবস্ক্রাইবারদের, সকল দর্শকদের জানাই শুভ নববর্ষ। আগামী দিন আপনাদের খুব ভালো কাটুক এই কামনা রইল। এই মুহূর্তে আমি পিয়ালি এসে উপস্থিত হয়েছি দক্ষিণেশ্বর চত্বরে। একদম বছরের প্রথম দিন এবং তার পাশাপাশি কিন্তু আজকে কল্পতরু। ঠিক কী পরিমাণ ভিড় হয়েছে চলুন একবার দেখে নেব দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে। আপনারা দেখতে পাচ্ছেন যে কার্যত লক্ষ লক্ষ মানুষ কিন্তু ভিড় জমিয়েছেন এই দক্ষিণেশ্বর প্রাঙ্গণে এবং মায়ের পুজো দেওয়া চলছে। দূর দূরান্ত থেকে বহু মানুষ কিন্তু আজকে এসে উপস্থিত হয়েছেন দক্ষিণেশ্বরে এবং তারা কিন্তু পুজো দেওয়ার জন্য খুব ভোরবেলা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইন দিয়েছেন। এই মুহূর্তে স্বপ্নাবিক নিউজের পর্দায় সরাসরি দক্ষিণেশ্বর মন্দির থেকে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত একদম 1 জানুয়ারি অর্থাৎ বছরের প্রথম দিন, বছর শুরুর প্রথম দিন। তার পাশাপাশি কিন্তু আজকে রয়েছে কল্পতরু উৎসব। যেমন উদ্যানবাটিতে আজকে ভিড় হয়েছে, ঠিক তেমনভাবেই আজকে মায়ের মন্দিরে দক্ষিণেশ্বরেও কিন্তু ভিড় হয়েছে। দেখতেই পাচ্ছেন প্রচুর পুণ্যার্থীরা কিন্তু আজকে এসেছেন দক্ষিণেশ্বরে মায়ের পুজো দিতে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে মন্দিরের ছবি আমরা তুলে ধরছি, যে সেজে উঠেছে মায়ের মন্দির প্রাঙ্গণ এবং সবথেকে বড় কথা যেটা বলবো যে কার্যত নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে গোটা দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণ। একদম নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, কোনো রকমভাবে কোনো দুর্ঘটনা যাতে না ঘটে অবশ্যই সেই দিকে নজর রেখে কার্যত চারিদিকে প্রশাসনিক আধিকারিকেরা রয়েছেন, উচ্চপদস্থ যারা আধিকারিকেরা রয়েছেন তারাও কিন্তু আজকে কর্মরত রয়েছেন যাতে কোনো রকমভাবে কোনো দুর্ঘটনা না ঘটে। সমস্ত কিছু কিন্তু তারা তদারকি করছেন। বাইরের ভিড়টা তো অবশ্যই দেখলেন। এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি দক্ষিণেশ্বর মন্দিরে, যেখানে পুজোর লাইন পড়েছে, অর্থাৎ তারা এখনও প্রচুর দর্শনার্থীরা রয়েছেন, তারা কিন্তু পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন। অবশ্যই তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব, কোথা থেকে এসেছেন তাদের সঙ্গে একটু কথা বলবো।
ম্যাডাম কোথা থেকে এসেছেন? আমি শখের বাজার থেকে এসেছি। বেহালা শখের বাজার? না না, আমাদের এখানে দক্ষিণেশ্বর শখের বাজার আছে, আরিয়াদা শখের বাজার। কখন অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে? হ্যাঁ, অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে। বিকেল গড়িয়ে যাবে? হ্যাঁ, হয়ে যাবে। প্রত্যেক বছর আসেন? হ্যাঁ, গত 2-3 বছর ধরে আসছি। আচ্ছা, আপনার নাম? মঙ্গলা মণ্ডল। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম যে একদম এলাকার বাসিন্দা, এরকম যদি কথা বলা যায় আরও দূর দূরান্ত থেকে কিন্তু আরও অনেক এসেছেন। আমরা এখনকার জেনারেশনে কোথা থেকে এসেছেন? ব্যারাকপুর। ব্যারাকপুর থেকে। প্রত্যেক বছর আসা হয়? হ্যাঁ। কতক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছে? আধ ঘন্টার বেশি। অনেক ধন্যবাদ। শুনলেন যে ব্যারাকপুর থেকে, আরিয়াদহ থেকে আরেকটু যদি আমরা এগোই, কারণ আমি শ্যামলবাবু যেমনটা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ কিন্তু লাইনটা ক্রমশ লম্বা হয়েছে এবং লাইনটা বেঁকে বেঁকে ক্রমশ কিন্তু মন্দিরের দিকে এগিয়েছে। অর্থাৎ এখানেই নয়, ভেতরেও কিন্তু প্রচুর লাইন রয়েছে, প্রচুর দর্শনার্থীরা রয়েছেন, তারা কিন্তু লাইন দিয়ে ইতিমধ্যেই দাঁড়িয়ে রয়েছেন। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। কোথা থেকে এসেছেন? আমি চাকদা, নদিয়া। প্রত্যেক বছর কি আসা হয়? চেষ্টা করি, আসি বেশিরভাগই। কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছে? প্রায় 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা দাঁড়িয়ে রয়েছেন? ওই দিক দিয়ে লাইন টানতে টানতে এই অবধি 2.5 ঘন্টা। হেঁটে এসে উঠেছি, সে ব্রিজ পার হয়ে হাঁটতে হাঁটতে প্রায় এখন এখানে আসছি। কষ্ট হচ্ছে না? না, কষ্ট মায়ের মন্দিরে আসছি, কষ্ট হলেও তো বোঝা যায় না। প্রত্যেক বছর আসে? হ্যাঁ হ্যাঁ, এমনি বছরে অনেকবারই আসি। আজকে একদম প্রথম দিন মাকে দর্শন করে? হ্যাঁ, বছরটা শুরু। বেলুড় থেকে চলে এসেছি। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম, কেউ চাকদহ, কেউ বেলুর, কেউ ব্যারাকপুর কিংবা কেউ আরিয়াদহ। অর্থাৎ মানে শুধুমাত্র এলাকার বাসিন্দারা নন, বহু দূর দূরান্ত থেকে কিন্তু অনেকেই আজকে এসেছেন, এসে উপস্থিত হয়েছেন বছরের শুরুটা মায়ের কাছে পুজো দিয়ে শুরু করবেন বলে। আরেকটু যদি কথা বলা যায়, অনেকেই আমরা দেখছি যে যত শ্যামলবাবু যে ছবি আপনাদের সামনে তুলে ধরছেন, আমরা দেখতে পাচ্ছি যে ক্রমশ কিন্তু দীর্ঘ হচ্ছে। অর্থাৎ লাইনের শুরু কোথায়, শেষ কোথায়, সেটা কিন্তু বোঝার কার্যত আজকে উপায় নেই। কোথায় গিয়ে এই পুজো দেওয়ার লাইন শেষ হচ্ছে সেটা কিন্তু কার্যত বোঝার উপায় নেই। আমরা আরও একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। সত্যি খুব ভালো লাগছে আজকে এখানে এসে। মায়ের প্রথম মানে আমরা ক্যানিং থেকে এসেছি। 2025 সাল শুরু করতে চাই মায়ের পায়ের চরণের আশ্রয় নিয়ে। প্রত্যেক বছর না, প্রত্যেক বছর বলতে অন্যান্য জায়গায় যাই, আমাদের ওখানে বড় বড় মন্দির আছে সেখানে যাই, কালীঘাটে, তারাপীঠ, এখানে আসলাম। মায়ের 25 দিয়ে শুরু করব আমরা। কতক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছেন? লাইন শুরু করেছি 3 ঘন্টা হয়ে গেছে। 3 ঘন্টা হয়ে গেছে এখন পর্যন্ত। অমল ঢালি। অনেক ধন্যবাদ। শুনতেই পাচ্ছেন যে কেউ 2.5 ঘন্টা, কেউ 3 ঘন্টা, কিংবা একটু যদি আমরা ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করি, যেটা কার্যত আজকের দিনে অসম্ভব, যে তার বেশি সময় ধরেও হয়তো আমরা দেখব কেউ 4 ঘন্টা 5 ঘন্টা সময় ধরে তারা অপেক্ষা করছেন মা ভবতারিণীকে একটিবারের জন্য দর্শন করার জন্য এবং পুজো দেওয়ার জন্য। পুজোর লাইন তো অবশ্যই দেখালাম যে কত লক্ষ লক্ষ মানুষ আজকে ভিড় জমিয়েছে দক্ষিণেশ্বর প্রাঙ্গণে। এবার সরাসরি চলে যাব একদম মা ভবতারিণীর গর্ভগৃহে। সরাসরি এবার দেখুন সেই ছবি। আজকে কি সুন্দর রাজবেশে সেজেছেন মা ভবতারিণী।
1886 সালের 1 জানুয়ারি প্রথম কল্পতরু উৎসব শুরু হয়েছিল। শ্রীরামকৃষ্ণ সেই সময় কিন্তু দুরারোগ্য গলার ক্যান্সারে আক্রান্ত হন। তখন তাকে কাশীপুর উদ্যান বাটিতে চিকিৎসার সুবিধার জন্য নিয়ে আসা হয়েছিল। সেই সময় আজকের দিনে অর্থাৎ 1 জানুয়ারির দিন তিনি একটু সুস্থ বোধ করায় তিনি শিষ্যদের নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন এবং শিষ্যদের মধ্যে ছিলেন নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ। উদ্যানবাটির এক গাছতলায় দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার কি মনে হয় আমি কে? জবাবে গিরিশ ঘোষ বলেছিলেন, আমার বিশ্বাস আপনি রামকৃষ্ণ পরমহংস, মানব কল্যাণের জন্য মর্তে অবতীর্ণ ঈশ্বরের অবদান। জবাবে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, আমি আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক। বর্তমান আমাদের সমাজের যা পরিস্থিতি সেখান থেকে দাঁড়িয়ে আমাদের সকলের চৈতন্য হোক সেই কামনা রইল এই নতুন বছরের প্রথম দিনে। যেমন আজকে বছরের প্রথম দিন, ঠিক তেমনভাবেই আজকে কিন্তু পালিত হচ্ছে কল্পতরু উৎসব। এই আজকের দিনে ঠিক কতটা জমজমাট দক্ষিণেশ্বর সেই ছবি যেমন তুলে ধরলাম, এবং সেই সঙ্গে আবারও বলতে চাই আগামী দিনে সকলের চৈতন্য বোধ যাতে জাগ্রত হয় সেই দিকে যাতে আমরা সকলে খেয়াল রাখি। ক্যামেরায় শ্যামলেন্দু পালের সঙ্গে পিয়ালি দত্তের রিপোর্ট, সপনা নিউজ। জয় হিন্দ।